বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন মুহূর্তে পৌঁছেছেন যখন মনে হয়েছে সব বৃথা? যেদিন অফিস থেকে ফিরে হাত ভর্তি হতাশা আর পকেট ভর্তি শূন্যতা নিয়ে বাসার দরজা ঠেলেছেন? টেবিলে পড়ে আছে ভাঙা স্বপ্নের টুকরো, খরচের লম্বা তালিকা আর বাচ্চার স্কুল ফিসের বিজ্ঞপ্তি। মনে হয় আকাশটা যেন খুব ভারী, বুকের উপর ঝুঁকে পড়েছে। সেই নিঃসঙ্গ মুহূর্তে একজন মুমিন যে হাতিয়ার তোলে, সেটিই দোয়া। আজ আমরা একটিমাত্র কিন্তু অলৌকিক শক্তিসম্পন্ন কুরআনী দুয়ার অনুপম ভুবনে প্রবেশ করব। এমন দোয়া যা উচ্চারিত হয়েছিল সাহারা মরুর খোলা আকাশের নিচে এক ক্লান্ত, একাকী ভিনদেশী যুবকের ঠোঁটে। আর সেই মুহূর্তেই শুরু হয়েছিল বরকতের অবারিত জোয়ার। নরম আলোয় আবৃত এক হৃদয় ছোঁয়া সন্ধ্যায় যখন আকাশে নামছে প্রশান্তির নীরবতা, সেই মুহূর্তে কেউ একজন নিজের নিঃস্ব হৃদয় নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। অর্থাৎ, হে আমার রব, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করো, আমি তো তার জন্য একান্ত মুখাপেক্ষী, পুরোপুরি নির্ভরশীল। এই একটিমাত্র আয়াত, সূরা আল কাসাসের ২৪ নম্বর আয়াত, আজ আপনাদের এই আখ্যানের কেন্দ্রবিন্দু। কারণ এই দোয়া শুধু একটি বাক্য নয়, এটি এক নিঃস্ব আত্মার আরশের দরজায় টোকা দেওয়া। এ যেন এমন এক হৃদয়ের কণ্ঠস্বরে উচ্চারিত ডাক, যার কাছে ভেঙে পড়ে পৃথিবীর কৃপণতা আর খুলে যায় আল্লাহর অসীম ভাণ্ডার। চলুন আজ আমরা সেই অসাধারণ দোয়ার পটভূমিতে ফিরে যাই। ঘটনাটি ঘটেছে হাজার হাজার বছর আগে, মিশর থেকে বহু দূরে, এক প্রান্তিক শহর মাদানের প্রান্তরে। নবী মুসা আলাইহিস সালাম তখন একজন নিরাশ্রয়, নিঃস্ব, পলাতক যুবক। রাজপ্রাসাদের প্রাচুর্য আর সম্ভ্রান্ত জীবনের আলোয় ছেড়ে তিনি তখন চরম নিঃস্ব অবস্থায় বুকে অনিশ্চয়তার বোঝা নিয়ে পথ হেঁটে চলেছেন। মিশরে এক কপট অধিপতির অত্যাচার থেকে বাঁচতে রাতের আধারে তিনি ছেড়ে এসেছেন নিজের সব কিছু। চোখে ঘুম নেই, পেটে খাবার নেই, পিঠে শত্রুর তাড়া। এই অবস্থায় এসে তিনি আশ্রয় নেন মাদান নামের এক অচেনা জনপদে। সেখানে গিয়ে তিনি দেখলেন একটি কূপের পাশে লোকেরা তাদের পশুদের পানি খাওয়াচ্ছেন। ভিড়ের পেছনে দাঁড়িয়ে আছে দুই নারী। লজ্জা ও সংকোচে তারা কূপে এগোতে পারছে না। একজন পরিশ্রান্ত, নিঃস্ব অথচ সহানুভূতিপূর্ণ মুসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন। দয়া ও সদিচ্ছায় তিনি তাদের পশুদের পানি তুলে দিলেন, কিছুই প্রত্যাশা না করে। এরপর তিনি চলে গেলেন ছায়াঘন এক গাছতলায়। পরিশ্রান্ত দেহ, তৃষ্ণায় ফাটা গলা, ক্ষুধায় কাতর দৃষ্টি, কিন্তু তার হৃদয়টি তখনও আস্থায় পূর্ণ। ঠিক সেই মুহূর্তে তিনি মুখ খুললেন না কোনো মানুষকে উদ্দেশ্য করে, না কোনো প্রভুকে দোষারোপ করে, বরং একটি অলৌকিক দোয়া দিয়ে নিজের আকুতি নিবেদন করলেন আসমানের মালিকের দরবারে। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির। এমন এক বাক্য যা উচ্চারিত হচ্ছে ক্ষুধার্ত পেট থেকে নয়, বরং গভীর হৃদয়ের অন্তঃস্থল থেকে। এই দোয়াটি ছিল নিঃসম্বতার একমাত্র দুঃখী স্বর। এটি কোনো দাবি ছিল না, বরং এটি ছিল সর্বোচ্চ বিনয়, একান্ত নির্ভরতা এবং আস্থা প্রকাশের এক নিঃশব্দ আরতি। এ দোয়ার শব্দগুলো বিশ্লেষণ করলে দেখা যায় কতটা গভীর তাৎপর্য এতে নিহিত। রব্বি, হে আমার প্রতিপালক। এই সম্বোধনে আছে একাগ্রতা, নিকটতা। তিনি বলছেন আমার রব, যেন বলতে চাচ্ছেন আমি তোমারই, তুমিও আমার শেষ আশ্রয়। ইন্নি, আমি নিঃসন্দেহ। এখানে নিজের দারিদ্র্য ও মুখাপেক্ষিতা দৃঢ়ভাবে স্বীকার করে নিচ্ছেন। লিমা আনজালতা ইলাইয়া, তুমি যা আমার প্রতি প্রেরণ করো তা যেমনই হোক, আমি তা চাই। এটা হতে পারে সামান্য এক টুকরা রুটি, একটি আশ্রয়, কিংবা শুধুই শান্তির নিঃশ্বাস। মিন খাইরিন, তোমার পক্ষ থেকে আসা প্রতিটি কল্যাণ, হোক তা জাগতিক বা আধ্যাত্মিক, দৃষ্টিগোচর বা অদৃশ্য, তা আমার জন্য প্রয়োজনীয়। ফাকির, আমি নিঃস্ব, মুখাপেক্ষী, আমি কিছুই নিয়ে আসিনি, আমার ঝুলিতে কিছুই নেই। আমি কেবলই চাই, চেয়ে থাকি, তোমার দয়ার দিকে হাত পেতে থাকি।
এভাবে মুসা আলাইহিস সালামের দোয়া শেষ হতে না হতেই আল্লাহ তাআলা তার পরিস্থিতি বদলে দিলেন। সেই দুই তরুণীর পিতা, তিনি ছিলেন একজন নেক ব্যক্তি। অনেকে বলেন তিনি শুআয়ব আলাইহিস সালাম। তার মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে পৌঁছালো খাদ্য, নিরাপদ আশ্রয়, সম্মানজনক চাকরি এবং একজন স্ত্রী। 4টি জীবনের মৌলিক চাহিদা, খাদ্য, বাসস্থান, কাজ আর পরিবার, এই সবই আল্লাহ তাকে একে একে দিয়ে দিলেন একটিমাত্র দোয়ার বদৌলতে। আসলে এই দোয়া আমাদের জন্য। আজকের এই ব্যস্ত শহরের জীবনেও যখন আমরা দিগ্ভ্রান্ত হয়ে পড়ি, চাকরির জন্য বারবার রিজেকশন, ব্যবসায় ক্ষতির পর ক্ষতি, পারিবারিক অশান্তি কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের ঘিরে ফেলে, তখন আমরা যদি এই দোয়ার আদলে আল্লাহর দরবারে ফিরে যাই, তাও যদি মুসা আলাইহিস সালামের মতো অন্তর নিংড়ে প্রাণ দিয়ে নিঃস্বতার অনুভূতি নিয়ে বলি, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, তবে নিশ্চয়ই সেই দোয়া বৃথা যাবে না। দোয়া কখনো বাতাসে মিলিয়ে যায় না। দোয়া এমন এক চাবি যা আল্লাহর ভাণ্ডারের তালা খোলে। কখনো সাথে সাথে ফল আসে, কখনো আসে ধীরে, কখনো আসে আরও উত্তম রূপে, কিন্তু আসে এটি নিশ্চিত। এই দোয়া কেবল জিহ্বার উচ্চারণ নয়, এটি একটি মানসিক অবস্থান, একটি আত্মিক প্রস্তুতি। এখানে আপনি নিজেকে পুরোপুরি নিঃস্ব ঘোষণা করছেন, আল্লাহর দরজায় নিজের অহংকার ছেড়ে রেখে একটি মাত্র স্বীকারোক্তি দিচ্ছেন, আমি কিছুই নই, আমি শুধু তোমাকেই চাই। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পর থেকে আমাদের প্রতিদিনের আমলের একটি অংশ করে ফেলি এই দোয়াটিকে। সকালে উঠে কিংবা রাতে ঘুমানোর আগে অন্তত 7 বার হৃদয় দিয়ে বলি, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়া আমাদের অন্তর থেকে দুঃখ সরিয়ে শান্তি আনবে, অস্থিরতা সরিয়ে আনবে বরকত। হয়তো আপনি আজ একাকী, নিরাশ কিংবা হতাশ, কিন্তু এই দোয়া আপনাকে সেই আলোর দিকেই নিয়ে যাবে যেদিকে একদিন মুসা আলাইহিস সালাম চলে গিয়েছিলেন এবং যেদিক থেকে ফিরে এসেছিলেন নবুয়তের আলোর দিকে। আল্লাহ আমাদের সবাইকে এই দুয়ার অন্তর্নিহিত গভীরতা অনুধাবন করে তা অন্তর থেকে পড়ার তৌফিক দিন। আমাদের জীবনেও যেন খুলে যায় রিজিকের দরজা, বরকতের দরজা, সফলতার পথ। আমিন। তারপর প্রিয় শ্রোতা, আসুন আমরা আরেকটু গভীরে ডুব দিয়ে এই দুয়ার মধুর স্রোতে যেন নদীর তীর ছেড়ে ধীরে ধীরে মাঝ নদীতে পৌঁছাই, যেখানে জল স্বচ্ছ, ধ্রুপদী আর হৃদয়ের স্পন্দন পর্যন্ত প্রতিফলিত হয়। কল্পনা করুন, আপনি ফজরের সুন্দর আলো ফোটার আগেই বিছানা ছেড়ে উঠেছেন। পাখিরা ঘুম ভেঙে ডেকে উঠেছে, বাতাসে ছড়িয়ে পড়ছে গোধূলির মৃদু সুবাস। তখন ওযু শেষ করে দুহাত তুলে আপনি মুখে আনছেন কণ্ঠের তাজা সবুজ ঘাসের মতো একটি বাক্য, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। জিহ্বার ডগা চুয়ে শব্দগুলো ঠিক যেন অশ্রুরম্লত অবস্থায় উড়ে যাচ্ছিল আকাশের দিকে। আর সেই মুহূর্তে আপনার চারপাশে নিস্তব্ধতাকে ছুঁয়ে বিরামহীন এক প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে শান্তি, প্রশান্তি, নির্ভরতার সুর। শুনুন, এই দোয়া শুধু সকালের নয়, বরং দিনের প্রতিটি বাঁকে, রাতের প্রতিটি স্তব্ধতায় এক সমান্তর শৈল্পিক ধ্বনি হয়ে নিয়ে আসে। দুপুরের দাবাদাহে যখন অফিসের ডেস্কে মাথা নিচু করে হিসাব মিলাচ্ছেন আর পায়ের তলায় ভূমিকম্পের মতো কাঁপছে টার্গেটের গর্জন, সেই টার্গেটকে শান্ত করতে পারেন এই এক বিনত বাক্যে। অথবা বিকেলে যখন বাজার মূল্যের উথাল পাতাল তরঙ্গ আপনাকে টেনে নামায় অস্থিরতার গহ্বরে, তখন নিঃশব্দে মনে মনে বলুন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। দেখবেন অস্থিরতাকে আলতো করে সরিয়ে দিচ্ছে অচিন শান্তির পরশে। রাতে যখন শিশুটির ঘুমিয়ে পড়ার পর আপনার ঘরটায় নেমে আসে ঈষৎ নীল নীরবতা, রান্নাঘরের শেষ আলোটিও নিভে যায়, টিকটিকির একঘেয়ে ডাক ছাড়া আর কোনো শব্দ আর নেই, সেই নির্জনতায় 2 রাকাত নফল সালাত আদায় করে নির্ভীত দোয়ায় বার কয়েক উচ্চারণ করুন এই আয়াত। এই এমন এক নির্ভীত আরাধনা যার শব্দের পাশে ফেরেশতাদের ডানা ঝাপটায়, যেখান থেকে বরকতের সুবাস ওঠে ঠিক যেন সুগন্ধি গোলাপের মতো, ধীরে ধীরে ঘরের কোণে ছড়িয়ে পড়ে। প্রিয় ভাই ও বোন, আল্লাহর দরবারে কোনো কিছুই অপচয় হয় না, এক ফোঁটা অশ্রুও নয়, এক কোনা দীর্ঘশ্বাসও নয়। তাই তো যখন আপনি এই দোয়াটি বলেন, আপনার কণ্ঠে হয়তো ক্লান্তি, 2 চোখে হয়তো ঘুমহীন রাতের ছাপ, কিন্তু আরশের মালিক সেই কণ্ঠকেও অগ্রাহ্য করেন না, বরং সংরক্ষণ করেন লাউহে মাহফুজে, সাজিয়ে রাখেন পুরস্কারের স্বর্ণ অক্ষরে। আর যেদিন আপনার সামনে খুলে দেন তার অদৃশ্য ভাণ্ডার, সেদিন বিস্ময়ে দেখবেন আপনার অনুরোধের চেয়ে ঢের বড়
ঢের সুন্দর, ঢের বরকতময় উপহার হাতে ধরে আছেন তিনি, যার দয়া কখনো ফুরায় না। এ দুয়ার আরেক গোপন সৌন্দর্য হলো এটি শুধু দুনিয়াবি চাওয়া পূরণেই সীমাবদ্ধ নয়, বরং এমন এক সর্বজনীন চাবি যা দিয়ে আপনি জান্নাতের পথ বেরিয়ে রাখতে পারেন, আখেরাতের সঞ্চয়ও। সুপ্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন দোয়া ও আমলের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আমল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।